যে ডিবির হারুন সাহেব, উনি তো নারায়ণগঞ্জ ছিল এসপি, রাতে কেঁদে আসছিল শামীম ওসমানের সাথে চ্যালেঞ্জ হয়ে। আর আজকে সে বড় কর্মকর্তা আমাদের, সেটা ঠিক আছে, কিন্তু তিনি তো দাসত্ব করেছে হাসিনার এই অবৈধ সরকারের। আপনারও দায় নিতে হবে। আপনি প্রস্তুতি থাকেন। আপনি যত অকাম করেছেন, যত গুম করেছেন, আপনার বিচার বাংলাদেশে হবে। আপনি মানুষকে মানুষ মনে করেননি। শেখ হাসিনার তাবেদারি করেছেন, ইন্ডিয়ার তাবেদারি করেছেন। আর শেখ হাসিনা ভোট বিন ক্ষমতায় থাকার জন্য আমার আপনার মতন লোক হাজার হাজার মেরে দিলি তার সমস্যা নেই। সে যাওয়ার আগেও বলে গেছে যে তোমরা কি করো, সেনাবাহিনীকে বলেছে, পুলিশ প্রধান, র্যাব, নৌবাহিনী বলছে যে তোমরা কি করো, এর কাছে আমি থাকবো। তারপরে তাদের বুঝে চলে গেছে। কিন্তু তাহলে শেখ হাসিনা আসলে একটা অত্যাচারী নেত্রী, দেশের প্রতি তার কোনো ভালোবাসা নেই। যদি থাকতো তার ফ্যামিলি সেটাল সব বাইরে, উনি একা বাংলাদেশে করে। আর বাংলাদেশে করে জনগণ ভোট দেয়, কোনো জনগণ তো ভোট দিতে দেখি না, তাহলে সে তো ভোট চোর। আর বাংলাদেশের একটা সাংস্কৃতিক কিছুতে কিছু হলে দাঁড়িয়ে থাকলে আপনি যতই ভালো ছেলে হন, আপনি জামাত শিবির, এটা আমি তীব্র নিন্দা জানাই। এবং এই সংস্কৃতি থেকে বেরোতে আসতে হবে। প্রয়োজনে আমি আন্দোলন তীব্র করব, অল বাংলাদেশ আন্দোলন করব। দাড়ি টুপি যদি কেউ যদি আল্লাহর ভয়ে রাখে, তাহলে সে জামাত কেন, শিবির কেন? আর এই হলো শেখ হাসিনার একটা মানে ইন্ডিয়ার একটা রয়ের একটা ট্রানজিট, যে কীভাবে বাংলাদেশের মুসলমানকে দাবায় রাখা যায়। কিছুদিন আগে আমরা দেখেছি আন্দোলনে অনেক শিক্ষার্থীরা পুলিশ মানে ওপেন ফায়ার করে মারা গেছে। সেসব নির্দেশগুলো কারা দেন? এ কথা তো আপনি বুঝেই গেছেন। যদি ক্রস ফায়ারের কোটা আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী ডিরেক্টলি নির্দেশনা দিয়েছে, সেনাবাহিনী যে জায়গায় রেগুলার ডিউটি করে 20 রাউন্ড গুলি নিয়ে তাদেরকে 80 রাউন্ড গুলি দেওয়া হয়েছে। আমার পুলিশ যে জায়গায় রেগুলার ডিউটি করে 20 রাউন্ড নিয়ে তাদেরও তো 100 রাউন্ড গুলি করা হয়েছে। তার মানে কি, গুলি করার জন্যই তো তাদের বলা হচ্ছে। আর এই নির্দেশনা শেখ হাসিনা স্বৈরাচার, ভোটচোর ও রক্তের মানুষের লাশের উপরে ক্ষমতায় থাকতে চাই। আর হলে শেখ হাসিনা দেশকে ভালোবাসে না, সে অযোগ্য নেতা। তার যতগুলো মন্ত্রী সব লুচ্চা, ওবায়দুল কাদের লুচ্ছ, এসটি ইমাম লুচ্ছ, আমি নিজে দেখেছি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মাগি ছুটেছে, আমি নিজে দেখেছি, আমার নিজের প্রমাণ আছে। তাহলে শেখ হাসিনা এমন একটা লোক, সে আপনি একটা পুলিশের অফিসার হন, সেনাবাহিনীর অফিসার হন, আপনাকে মদ মাগি জুয়ো টাকা পয়সা সব দেবে, দিয়ে আপনাকে বাধ্য করবে। আপনি শেখ হাসিনার গোলাম হয়ে যাবেন, যে আপনি সরে যাবেন, আপনার ভিডিও ভাইরাল, যে হারুনুর ইসলাম ভাইরাল হয়, আপনারটা ভাইরাল হবে। এটা হলো বাস্তবতা। কারণ শেখ হাসিনা কিছু কিছু পুলিশকে এমন ক্ষমতা দান করেছে ক্ষমতায় থাকার জন্য, ওরা পুলিশ আর পুলিশ মনে করেনি, মনে হচ্ছে যে পুলিশ লিগ হয়ে গেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা, এই ভোটচোর জালিম যে রক্তের উপরে ক্ষমতায় আসে, একে খুশি করার জন্য এর অনুগত যারা আছে তারাই মূলত আর কি দেশপ্রেম বিভিন্ন রতন ধরে ধরে নিয়ে যে তারা চর্চা করে। আর এগুলো আসলে বাংলাদেশে আছে এবং পাও গেছে।